আজকে শনিবার, সময় এখন বিকেল ৫টা ১০। চললাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দর্শনে কালীবাড়িতে। আগে আমরা পায়ে হেঁটেই পৌঁছতাম কালীবাড়ি, কিন্তু সঙ্গে এখন আছেন মিমি ম্যাডাম। উনি হাঁটবেন না, তাই পদব্রজে নয় ৩ চাকার রিক্সাতেই পাড়ি দিলাম। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। জানেন বন্ধুরা, একটা সময় ছিল যখন প্রতি সোম, বুধ আর শুক্রবার টিউশন পড়তে যাওয়ার আগে আমরা বন্ধুরা আধা ঘন্টা এখানে গঙ্গার ধারে আড্ডা মেরে যেতাম। বলতে পারেন এই কালীবাড়ির গঙ্গার ঘাটটি ছিল আমাদের কফি হাউস। যাকগে, কফি হাউসেরও সেই আড্ডাটা আজ আর নেই আমাদেরটাও। যাকগে, স্মৃতি রোমন্থনে লাভ নেই, এগোনো যাক। জুতো জোড়া ও ফোন জমা রেখে মন্দির প্রাঙ্গণে চললাম পুজো দিতে। এখন সময় বিকেল ৫টা ২৫। পুজো দিয়ে যখন বেরোলাম তখন বিকেল ৬টা ১০। বেশিক্ষণ সময় লাগলো না, এরই মধ্যে একবার বৃষ্টিও হয়ে গেছে। আজকের আগে সংক্রান্তির দিন পুজো দিতে এসেছিলাম। ও বাবা, প্রায় ৩.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে পেরেছিলাম। যাই হোক, আজকে কালীবাড়ি আসার মেন উদ্দেশ্য ছিল বাড়ির জন্য গঙ্গা জল ভরা। বরাবরই আমি আমাদের বাড়ির কাছে সারদা মঠের ঘাটটি থেকে জল নিয়ে আসি, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পর থেকে ওখানে যাওয়া হয়নি, কারণ ওই ঘাটটি একটু উঁচু নিচু আছে, আবার অনেক সময় কাদা মারিয়েও যেতে হয়। তাই দিস ওয়াজ দি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট। আগে গরমকালে এই ঘাটে বসে বালির ব্রিজের এই দৃশ্য দেখতে দেখতে কত সময় কাটিয়েছি, এখন আর আশাই হয় না। সো জল নেওয়া হলো, এবার পালা একটু পেট পুজোর, তাই হাঁটা দিলাম ফুড প্লাজার দিকে। প্রথমেই নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। বাইরে যা গরম, খেয়ে একটু শান্তি পেলাম। তারপরেই চলে এলো দই বড়া। এটা মেইনলি মিমি ম্যাডামের। কালীবাড়ি আসবো আর কচুরি খাবো না, তাই আবার হয় নাকি? নিয়ে নিলাম একদম গরম গরম হিঙের কচুরি উইথ ছোলার ডাল। খেয়ে দেখলাম এত বছরেও কালীবাড়ির কচুরির স্বাদে কোনো পরিবর্তন হয়নি, আজও তা মন ভরানো। ওয়েল দেন, পুজো দেওয়া, গঙ্গা জল নেওয়া, খাওয়া দাওয়া সব শেষ। এবার বাড়ি ফেরার পালা, আর পালা শেষ করার আজকের এই ছোট্ট ব্লগটির। ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার ইট, আর আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন প্লিজ। শুভরাত্রি।